বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় চুল পাকা, চুল ঝরে যাওয়া এবং চুলের উকুন নিরাময়। এইগুলা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, বলতে গেলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেকের চুল অযথা পেকে যাচ্ছে, বয়সে চুল পাকে না, এমনিতে করেই চুল পেকে যাচ্ছে। আসলে খাবার দাবার একটা ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে, কিন্তু এই চুল পেকে যাওয়া, অল্প বয়সে চুল পেকে যাওয়া, অকালে চুল পেকে যাওয়া, এটার চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে মানুষের চুল, অনেক চুল মানুষের ঝরে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলতে গেলে যে অনেক একেবারে চাবড়া দেওয়া মাথায় চুল, অনেক লম্বা লম্বা চুল, মানে অনেক কালো চুল, দেখা গেছে যে এইগুলা অকালে ঝরে যাচ্ছে। অবশ্যই এই চুল পড়া বন্ধ করতে হবে, চুল ঝরা বন্ধ করতে হবে, চুল পাকা বন্ধ করতে হবে। আজকে এই বিষয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে উকুন, মাথায় চুলে উকুন হয়, এই উকুন কিভাবে দূর করা যায়, উকুন কিভাবে নিরাময় করা যায়, এই বিষয়গুলাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। উকুনের ক্ষেত্রে যদি আমি বলি যে উকুন আপনি কিভাবে দূর করবেন, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, পান পাতা, যেটা আমরা পান খাই, পান পাতার রস কিংবা দুত্রা পাতা, আপনারা দুত্রা তো চিনে, সকলে দুত্রা চিনার কথা। যদি পান তো অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রত্যেক দোকানেও পান পাওয়া যায়, পান দোকানে পান পাওয়া যায়। যদি পান পাতা মন না চায়, আপনার দুত্রা পাতা আছে, তো পান পাতা কিংবা দুত্রা পাতা, আর হলো আধা গ্রাম পারদ একসাথে মিশাবেন। একসাথে মিশানোর পরে এটা দিয়ে আপনি মাথার চুলে লাগিয়ে দিবেন, মানে পল্লেপ দিবেন আর কি, মানে লেপন করবেন, যেটাকে বলা হয় লেপন করবেন। লেপন করার পরে এভাবে আধা ঘন্টা রাখতে হবে। এইভাবে চুলে লেপন করার পরে এই পদার্থগুলো, আবারও বলছি, পান পাতা অথবা দুত্রার পাতা আর হলো পারদ, পারদ হলো আধা গ্রাম পারদ, পান পাতা অথবা দুত্রার পাতা একত্রে মিশাবেন। মিশিয়ে এভাবে মাথার চুলে লেপন করবেন। লেপন করা বলতে লাগিয়ে দিবেন আর কি। লাগানোর পরে আধা ঘন্টা আপনার এভাবে লাগিয়ে রাখতে হবে, লেপনে লাগিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পরে আপনি মাথাটা ধুয়ে দিবেন, গোসল করে নিবেন। এটা করলে আপনার উকুন চিরতরে চলে যাবে ইনশাল্লাহ। এরপর আসেন, চুল পাকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। চুল পাকার ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই যে চুল পাকার ক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে আমি আপনাকে বলবো, যাদের চুল পেকে যাচ্ছে তাদের জন্য বলছি, তাদের করণীয় কি, তারা কি করবেন আমি বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আর যদি আপনারা নোট করার ইচ্ছা থাকে, নোটও করতে পারেন। নিম বীজের তেল আর হলো তিলের তেল একত্রিত করবেন। একত্রিত করার পর এই তেল কমপক্ষে দৈনিক আপনি একবার ব্যবহার করবেন। এভাবে আপনি 1 মাস ব্যবহার করার পরে তার চুল আর পাকবে না। এতদিন না ব্যবহার না করলে চলবে, যাদের বেশি প্রবলেম, যাদের বেশি 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 পেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। আর একটা বিষয় হলো, এটা আপনি ব্যবহার করলে আপনার একটু মাথা ধরতে পারে কিংবা মাথা একটু ব্যথা করতে পারে, সেটা ভয়ের কোনো কিছু না। আর একটা চিকিৎসা হলো, একটি হরিতকি 10 গ্রাম মেহেদি পাতা একসাথে মিক্সড করবেন। মিক্সড করে এটা পানিতে জাল দিবেন, আধা গ্লাস পানির মধ্যে জাল দিবেন। জাল দেওয়ার পরে এই আন্দাজ করে আপনি পানিটা নামিয়ে নিবেন। পানিটা নামানোর পরে আপনি পানিটা ঠান্ডা করবেন। ঠান্ডা করে সপ্তাহে, মানে প্রতিদিন না হলেও, মানে একদিন পরে পরে হলেও আপনি এভাবে মাসে খানি যদি আপনি মাথার চুল ধুয়ে দেন, কিংবা আপনি পরিষ্কার করবেন, এই পানিটা দিয়ে যদি আপনি মাথা পরিষ্কার করে নেন, তা আপনার এই চুল পাকা বন্ধ হয়ে যাবে। আরেকটা
ব্যাপার হলো যাদের চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো চা পাতা সেদ্ধ করবেন। চা পাতা সিদ্ধ করবেন, সিদ্ধ করার পরে এই পানিটা ঠান্ডা হলে এই পানি দিয়ে আপনি মাথা ধুয়ে নিবেন, কিংবা আপনার চুলগুলো ধুয়ে নিবেন, কিংবা পরিষ্কার করে নিবেন। এটা যদি আপনি মাসিক খানিক করেন, করার পরে আপনার চুল পড়া ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, চুল ঝরা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা কাজ আপনি করতে পারেন, এটা হলো 200 গ্রাম কাটি তিলের তেল। আবারও বলছি, 200 গ্রাম কাটি তিলের তেল এবং 7 থেকে 8 চামচ শুকনো ধনিয়ার গুঁড়ো বা চূর্ণ, শুকনো ধনিয়ার গুঁড়ো বা চূর্ণ একত্রে এই তেলটার সাথে মিক্সড করবেন। মিক্সড করে এই মতো অবস্থায় 1 সপ্তাহ এভাবে রেখে দিবেন, মানে এভাবে ভিজা রাখে দিবেন আর কি। রাইখে দেওয়ার পরে 1 সপ্তাহ যখন ওভার হবে, তখন এই তেলটা আপনি মাথায় লাগাবেন, মাথায় লাগিয়ে রাখবেন। এভাবে কিছুদিন করার পরে আপনার চুল পড়া এবং চুল ঝরা একবার ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো 4 গ্রাম চিরতা। 4 গ্রাম চিরতা সন্ধ্যায় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা আপনি এই পানিটা সেকে দিবেন, মানে ছাকবেন, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ছাইকা নিবেন। ছাইকা নেওয়ার পরে এই পানি দিয়ে আপনার চুলগুলো ভালো করে পরিষ্কার করবেন, কিংবা চুলগুলা ভালো করে ধুয়ে নিবেন। এটা আপনি প্রায় 1 মাস করেন, ইনশাল্লাহ আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। চুলের আরো আরো মানে অনেক ঔষধ আরো আছে, কিন্তু সবগুলো আমরা সময়ের অভাবে আমরা এগুলা বিবরণ করতে পারি না। যদি আমাদের কাছে আপনাদের কিছু জানার থাকে, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা কলও করতে পারবেন। আর যদি আপনাদের ইচ্ছে হয়, আমাকে আপনারা কমেন্টসও করতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে একটু ভালো লাগে, কিংবা আপনার একটু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।